তাহলে তোমার ফ্রেন্ডেরা তো নাই কেউ। পার্টিসিপেন্ট দুইজন, তুমি আর আমি, আর কেউ নাই। এদের যে মানে মানুষের যে চরিত্র, কি যে হয়েছে, কেবল কাজ করব না, বগি যোগী ডুডা অন্য কিছু করব। তাহলে যে এই অবস্থায় আসবে, তুমি দেখো তো এখানে কি বলা আছে। Propagation of radio waves. রেডিও ওয়েভ কিভাবে গমন করে, সামনের দিকে ধাবিত হয়, কিভাবে অগ্রসর হয়, কিভাবে যায়, বাংলা ভাষায় যেটাই বুঝো। এখন 11.1 আছে নেচার অফ ইএম ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রকৃতি। এরপর তো প্রথমটা কি আছে? EM wave, transverse wave that is consist of changing electric and magnetic fields. তাহলে থামো, আর যাইও না। ইএম ওয়েভ কাকে বলে? এটা আমরা এখানে বলতেছি যে এটা হলো ট্রান্সভার্স ওয়েভ that is consists of changing electric and magnetic field। তার মানে হলো এটা এমন একটা ওয়েভ যেখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড সব সময় পরিবর্তন হইতে থাকে। 2 নাম্বার বৈশিষ্ট্য কি আছে? EM radiation, the energy that is transferred by EM wave. তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেডিয়েশন, এটা কাকে বলে আর কি। এটা এখানে লেগেছি দি এনার্জি, এটা একটা এনার্জি দ্যাট ইজ ট্রান্সফার্ড, এটাকে স্থানান্তর করা হয় বাই ইএম ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দ্বারা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটাকে স্থানান্তর করা হয়। সি নাম্বারে কি আছে? সি মানে 3। Speed of EM wave ইলেকট্রোম্যাগনেটিক, 3. হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কি বলে, আমার ব্যাক কত আর কি, স্পিড বলছি, ভেলোসিটিও বলতে পারতাম। কত আছে? 3.00 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। তার meter মানে per second in a vacuum. হলো 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। যদি মিটার থেকে সেন্টিমিটারে বানাই তাহলে এটা হয়ে যাবে 10⁻10, কারণ 100 সেন্টিমিটার 1 মিটার, 100 দিয়ে গুণ দিলে এটা 10⁻10 হয়ে যাবে। ইন ভ্যাকুয়াম, এই এই স্পিডটা, এই ব্যাগটা আছে কোথায়? ইন বাতাসে। ভ্যাকুয়াম, ইন ভ্যাকুয়াম, ইন এয়ার বলি নাই তো। ভ্যাকুয়াম মানে স্যার বায়ুশূন্য জায়গা। ও বায়ুশূন্য, জি স্যার। তাহলে বায়ুশূন্য জায়গায় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ব্যাগ হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপরে ডি নাম্বার আছে ট্রান্সভার্স নেচার অফ ইএম ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ট্রান্সভার্স মানে হলো এই লম্বভাবে অবস্থান করা। এখন ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, এই কথাটা আমি অনেক আগে গত অধ্যায় থেকেও বলে আসছি যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড একে অপরের উপর লম্বভাবে অবস্থান করে। এন্ড at the same time একই সময় also perpendicular to the direction of propagation of the wave। তার মানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড তারা পরস্পরের উপর লম্বভাবে অবস্থান করে। একই সাথে তারা যেই ওয়েভটা যে দিকে গমন করতেছিল ওই ওয়েভের গমনের দিকের উপরও লম্ব। তাইলে দেখতে যাও নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখানে দেখা যাচ্ছে যে কলমটা একটু নিয়ে আসি। এখানে বলতেছিল এই ইলেকট্রিক ফিল্ড যদি এই লালগুলা হয় আর ম্যাগনেটিক ফিল্ড যদি সবুজগুলা হয়,
তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড তারা দেখো পরস্পর লম্বভাবে আছে। আর ওয়েভ গমনের দিক আমরা গতকালকে দেখেছি, এটা মোটামুটি জেড অক্ষ বরাবর কৌণিক ভাবে। তাহলে এই যে এরা এই ওয়েভ গমনের দিকের উপরও লম্ব, দিকের সাথেও লম্ব। এই যে এখন একটা ইলেকট্রিক ফিল্ড একটা ম্যাগনেটিক ফিল্ড তারা পরস্পর লম্ব, আবার ওয়েভ গমনের দিকের সাথেও লম্ব। এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা এই যে এখানে দেখানো আছে আরো সুন্দর। আমার এটা আগের অধ্যায়ে বলেছি, এই ম্যাক্সিমাম থেকে পজিটিভ ম্যাক্সিমাম থেকে দ্বিতীয় পজিটিভ ম্যাক্সিমাম এই দুইটার মধ্যবর্তী দূরত্বটা হলো ওয়েভ লেন্থ। এটাকে ল্যাম্ডা দ্বারা প্রকাশ করছে, এখানে লেখা আছে, আর কিছু না। আর ওই যে বারবার বলতেছি ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড পরস্পর লম্ব, এটা দেখো এই যে ইলেকট্রিক ফিল্ড একটা লাল রেখা ওয়াই অক্ষ, আর ম্যাগনেটিক ফিল্ডটা আছে আমার এদিকে অ্যাঙ্গেলে, এটাকে যদি এক্স অক্ষ ধরি তাহলে ওয়েভটা যাচ্ছে হলো এই যে ডিরেকশন অফ প্রপাগেশন, ওয়েভ গমনের দিকটা হলো জেড এর বরাবর। এটা 3 ডাইমেনশনাল। এই 3টা 4টা চিত্র এরা সবাই একই জিনিস প্রকাশ করতেছে। এই যে এখানে দেখা যায় এই চিত্রে এই সবুজের মতো যে অংশটা, এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডকে বি দ্বারা প্রকাশ করা হয়, এই যে বি লেখা আছে। আর হলুদের কাছাকাছি কালার যেটা, এটারে কি কালার বলবো? লালই তো মনে আছে স্যার। সরাসরি লাল না আর কি, খয়েরিও না, তাহলে বাদামি হতে পারে। এই কালারটা আছে, এই যে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে, এই যে এই কালারটা আছে, সরাসরি লেখা আছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডে ই দ্বারা প্রকাশ করা হয়। এখন এই ই এবং বি এর উপরে দেখো একটা চিহ্ন আছে, এই চিহ্নটারে কি ডাকো? ওই যে গণিতে এটা হলো ভেক্টর। ভেক্টর। ভেক্টর রাশি বোঝায় যে এটা উপরে একটা রেখা দিয়ে বার দিয়ে তীর চিহ্নের মতো দেওয়া আছে। এই যে ডিরেকশন অফ প্রপাগেশন, সেটা কোন দিকে যাচ্ছে? এই যে প্রপাগেশন ডিরেকশন, প্রপাগেশনের দিক। তাহলে এই যে দিকটা তীর চিহ্ন কোন দিকে দেওয়া আছে? এক্স এর দিকে নাকি ওয়াই এর দিকে নাকি জেড এর দিকে? জেড এর দিকে। জেড এর দিকে। এক্স এর দিকে ওয়াই এর দিকে যাবে না। এক্স এক্স বা ওয়াই এরা হলো ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড, এরা লম্বভাবে আছে। এদের মধ্যবর্তী কোণকে সমান 2 ভাগে বিভক্ত করে মধ্যখান দিয়া ওয়েভটা যায়। যেহেতু ওয়েভটার নেচার হলো ইলেকট্রিক এবং ম্যাগনেটিক দুইটাই, তাহলে দুইটারে সাপোর্ট করে মধ্যখান দিয়ে যাবে। তাহলে এবার এখানে দেখি ওইগুলা, ওই ওয়েভগুলার থিওরি কথাটা এখানে আছে এতক্ষণ যা দেখলাম। 11.1 প্লাস 11.2 নেচার এন্ড ক্যারেক্টারিস্টিক অফ ইএম ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রকৃতি এবং বৈশিষ্ট্য, নেচার এন্ড ক্যারেক্টারিস্টিক। সে যাই হোক, কি দেখতে পাচ্ছ? নাম্বার 1 কি আছে? Radiation and propagation of radio waves are invisible. ইনভিজিবল, তার মানে ইনভিজিবলের বাংলা জানো নাকি? অদৃশ্য। অদৃশ্য। তাহলে রেডিয়েশন এন্ড প্রপাগেশন, আমরা যে বলি রেডিয়েশন ঘটতেছে, বিকিরণ ঘটতেছে, আবার সামনের দিকে যাইতেছে মানে প্রপাগেশন করতেছে, দুইটাই হলো অদৃশ্য, আমরা খালি চোখে দেখি না। এই যে আমেরিকা থেকে এখানে তোমার ফাদার আমেরিকা আছে, লাইন লাইন আসতেছে, ওয়েভ আসতেছে, আমার চোখের সামনে কোটি কোটি ওয়েভের কণা আছে কিন্তু দেখতেছি না, এই কথাটাই বলতেছে। 2 নাম্বার কি আছে? External analysis of radiation and propagation of radio waves are থিওরিটিক্যাল এন্ড theoretical ম্যাথমেটিক্যাল ফর্মুলা। and mathematical এটা formula based on. তার মানে হলো এটা আমরা যে বাইরে যত অ্যানালাইসিস করি, এই অ্যানালাইসিস গবেষণা এদেরকে নিয়ে যত স্টাডি করি, যত পড়ালেখা করি, এগুলা হলো
এই থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল ফর্মুলা বেসড, মানে হলো ম্যাথমেটিক্যাল এবং গাণিতীয় এবং তাত্ত্বিক সূত্রের উপর ভিত্তি করে আমরা গবেষণাটা করি। আসলে এদেরকে দেখি না তো। তো মনে করো আমরা এদেরকে হ্যালো আমরা এদের দেখি না, তাইলে কি নিয়ে গবেষণা করি? এই 5 থিওরি। পর্যন্ত দে, অথবা 5 পর্যন্ততে হওয়ার কথা 5 পর্যন্তই করেছ, নাহলে 6 দি দেখে। আচ্ছা আচ্ছা। এখানে আছে নেচার এন্ড স্যার ক্যারেক্টারিস্টিক অফ, হ্যাঁ হ্যাঁ বলো তো। বলছিলাম ওই একজনা ঢুকতে চাচ্ছে কিন্তু পাসওয়ার্ড 1 থেকে 5 পর্যন্ত দিয়েও হচ্ছে না, 6 পর্যন্ত দিয়েও হচ্ছে না। তো তুমি তো ঢুকছো, তুমি কি দিয়ে ঢুকছো? আমি 5 পর্যন্ত দিয়ে ঢুকছি, তো তাহলে এর জন্য কি অন্য কিছু হবে নাকি? কিন্তু তার আগে স্যার 6 পর্যন্তও ঢুকছিল একবার। না না, এখন এরা তোমাদের চতুর্থ পর্বের জন্য, চতুর্থ ষষ্ঠদের জন্য 1 থেকে 5 পর্যন্ত। শুধু প্রথম পর্বের জন্য আমি 6 করে সেটা আবার চেঞ্জ করে দিয়ে 5 কইরা তোমাদের ক্লাসে আসি। আচ্ছা স্যার। তাহলে ওই জিনিসটা এখানে বলতে চাচ্ছি কি, আমি একটু বাংলা ভাষায় বলি, যে আমরা যদি পুকুরে একটা ঢিল ছুরি, মনে করো একটা পাথরের টুকরা পুকুরের পানিতে, পুকুরের পানির মধ্যখানে এটা নিক্ষেপ করলাম, তাহলে সেখানে দেখা যায় কি, এই সে যেখানে গিয়ে আঘাত করলো পড়লো, ওখান থেকে পানিটা চারদিকে ভাগ হইয়া সরে যায় গোলাকার হয়ে। ওখানে এই একটা ঢেউয়ের মতো সৃষ্টি হয়, অর্থাৎ একটা পানির কণা, পাথরটা গিয়ে প্রথমে কিছু পানির কণারে আঘাত করলো, এই পানির সেগুলো কণাটা, তারপরের গুলো কি করে? হ্যাঁ ওই পানির কণাটা তার পার্শ্ববর্তী পানির কণাকে ধাক্কা দিল। আবার এইভাবে চলতে থাকে। এভাবে তারা চারদিকে ছড়াতে থাকে। তার মানে এখানে বলতে চাচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা এই নেচারে, এই প্রকৃতিতে, এই বৈশিষ্ট্যে যায়। তো এই কথাটাই এখানে বলা আছে যে তুমি, ওই কারসরটা, হ্যাঁ কারসর গেল কই, পাইছি। EM wave is very similar for is a very similar to a wave in a pond. ইন পুকুরে যে ঢেউয়ের সৃষ্টি হয় ঢিল মারলে, তার সাথে খুবই সিমিলার। সিমিলার মানে সরাসরি একই না, খুব মিল আছে, খুব সম্পর্কিত, যে ওইটার মতো, সামঞ্জস্যপূর্ণ। জি স্যার। ওইটার মতো। ওই কথাটা আমি বাংলা ভাষায় বলেছি, তুমি এখন এই ইংরেজি পড়তেও পারো, নাও পড়তে পারো। এখন পার্টিসিপেন্ট তুমি আর আমি দুইজনই এভাবে ক্লাস চালাইলে এরা কিন্তু পরের দিন আইসা আবার ওখানে শুরু করেন সেই কথা বলতেই থাকবে। এখন আমার একটু কাজও আছে, এখানে বন্ধ করে দিয়ে চলে যাই, তুমিও যাও। জি ঢুকতেও, স্যার। আরেকজন ঢুকতেও পারে না। না, এদেরকে 10 মিনিট টাইম দিলাম তো আসে নাই, এখন আর কি করব।